আসসালামু আলাইকুম ফ্রেন্ড, দেখুন এখানে একটি ফুল একেবারে নষ্ট হয়ে গেছে। এই ফুলটার থেকে কিন্তু ফল হবে না। শখের ড্রাগন গাছ ফুল আসার পরে যদি এভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব খারাপ লাগে ফ্রেন্ড। আমি চাই আমার যে প্রবলেমটা হয়েছে তোমাদের যেন এই প্রবলেমটা না হয়, সেই জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি। তো ফ্রেন্ড দেখুন, আমার এই গাছগুলোতে একেবারে ফুলে ভরে গেছে। গতকাল কিছু ফুল ফুটেছিল, আজ আবার কিছু ফুল ফুটেছে। আর এখন বর্ষার সময় আমি গ্লাস দিয়ে ফুলগুলোকে ঢেকে দিয়েছিলাম, আর ঢেকে দেওয়ার কারণেই কিন্তু এই ফুলটা নষ্ট হয়েছে। আমার যতদূর ধারণা এই ফুলটা ইঁদুরে কিংবা পাখিতে এই ফুলটাকে নষ্ট করেছে। দেখুন এখানে যে স্ত্রী গর্ভদণ্ডটি, এই দণ্ডটি একেবারে ভেঙে দিয়েছে। আর স্ত্রী গর্ভদণ্ড ভেঙে গেলে কিন্তু এই ফুলে আর ফল হবে না, কারণ এই ফুলে আর পরাগায়ন করা যাবে না। কিছু কিছু ফুল আছে পরাগায়ন না করলেও কিন্তু ফল হয়, তবে ফলের সাইজটা ছোট হয়। কিন্তু দেখুন এই যে স্ত্রী গর্ভদণ্ডগুলো, এগুলো যদি সঠিক থাকে, গাছে যদি ভালোভাবে থাকে, ভেঙে না যায়, তাহলে কিন্তু পরাগায়ন করলে খুব ভালো ফল পাওয়া যায়। আর এই যে গর্ভদণ্ডটি ভেঙে গেছে, এর থেকে কিন্তু আর কোনো ফলের আশা নেই। তোমরা খেয়াল রাখবে তোমাদের গাছের আশেপাশে যেন ইঁদুর কিংবা রাতচরা যে সমস্ত পাখি, সেই পাখি যেন না আসে। আমার এই ফুলটা কিসে নষ্ট করেছে এটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ আমি দেখতে পাইনি, এখানে কোনো কিছুই আমি দেখতে পাইনি, আর যার কারণে ফুলটা নষ্ট হয়েছে। তো ফ্রেন্ড দেখুন এই ফুলটাকে আমি ছিঁড়ে ফেলছি, কারণ তোমরা অনেকেই বলতে পারো যে দাদা ফুলটা রাখলে ফল হতো, কিন্তু ফল হবে না, কখনোই ফল হয় না। এভাবে আমি দেখেছি, কারণ আমি একবার প্রথমে যখন পরাগায়ন করতে গিয়েছিলাম, এভাবে একটি গর্ভদণ্ড ভেঙে গিয়েছিল, সেই ফুলটার থেকে ফল হয়নি। আমি সেখান থেকেই জানি যে গর্ভদণ্ড ভেঙে গেলে আর ফল হয় না। দেখুন এই ফুলটা যদি ভালো থাকতো তাহলে কিন্তু খুব সুন্দর একটি ফল হতো। আর শখের গাছে ফুল এসেছে, নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ইচ্ছা করে এই ফুলটাকে ভাঙিনি। এই ফুলটা এমনি নষ্ট হয়ে যেত, সেই জন্যই ফুলটাকে ভেঙেছি, তোমাদেরকে দেখানোর জন্য যে তোমাদের যেন এমন কোনো প্রবলেমে না পড়তে হয়। ফ্রেন্ড তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা গাছে ফুল এসে কিন্তু পরাগায়ন কিভাবে করব। সঠিক নিয়মে যদি পরাগায়ন না করা হয় তাহলে কিন্তু ফল হবে, তবে ফলের সাইজটা একেবারেই ছোট হবে, অল্পতেই ফলটি পেকে যাবে। তোমরা অনেকেই কমেন্ট করো যে দাদা গাছের ফল কিভাবে মোটা করব, আমার ফলটি একেবারে ছোটোতেই পেকে গেছে, কিভাবে পরবর্তী ফলগুলো মোটা করব। তো ফ্রেন্ড দেখুন আজ তোমাদেরকে সঠিক নিয়মে পরাগায়ন করাটা দেখাবো। আমি এখানে হাত দিয়ে পরাগায়ন করব, তোমরা যদি পারো পেন্সিল তুলি দিয়ে পরাগায়ন করবে, কারণ হাত দিয়ে পরাগায়ন করার সময় বেশি চাপ লাগলে কিন্তু এই গর্ভদণ্ডটি নষ্ট হয়ে যেতে পারে আর ফল নাও হতে পারে। আর সেজন্যই বলবো তোমরা তুলি দিয়ে পরাগায়ন করবে। এই তুলি কিন্তু অনলাইনেও পাওয়া যায়। আমার এই ভিডিওর বাঁ সাইডের নিচে যে প্রোডাক্টের জায়গাটা আছে, সেই প্রোডাক্টে ক্লিক করে তোমরা সেখান থেকে অনলাইনে রং তুলি কিনতে পারো। এছাড়া ডেসক্রিপশান বক্সে এই তুলির লিঙ্ক আমি দিয়ে রাখবো, সেখান থেকে নিতে পারো। ফ্রেন্ড ভিডিও বেশি বড় করব না, তোমাদের গাছের যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কিছু জানতে চাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আমি তোমাদের প্রতিটা কমেন্টের রিপ্লাই দেব। আর এই ভিডিওটি কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে নিশ্চয়ই জানাবে। আর একটি রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।